রুদ্ধ পরিবেশে পড়েছেন। আজকে স্পষ্ট করে আমি বলতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের হতবাক হওয়ার কোনো কারণ নাই। ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন। সুনির্দিষ্টভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কাকে জিতানো হবে, এটা ছিল পূর্ব নির্ধারিত। ঠিকঠাক মতো করে 2008-এর মডেলে ডাকসু নির্বাচনটা হয়েছে। ইতিপূর্বে আপনি পত্র-পত্রিকায় দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার কোথা থেকে ছাপানো হয়েছে। বাংলাদেশের বিডি প্রেস সেখান থেকে কিন্তু ছাপানো হয় নাই। সব ব্যক্তিগতভাবে খিলকেট মিলকেট আলফারা অমক্রম এই সমস্ত জায়গা থেকে ছাপানো হয়েছে। এবং কয়েকটা ছবি দেখলাম যে সাপ্তাহ পর্যন্ত মারা হচ্ছে। অনেকে মনে করছে ডাকসুতে বিএনপি যেতে নাই, তাহলে কি ডাকসু সাধারণ নির্বাচন হলে বিএনপি কি খারাপ করবে? আমি স্পষ্ট করে ছোট্ট ভাষায় দুটো কথা আপনাদের মাঝে বলতে চাই। দেখেন, মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি ছিল, কিন্তু তার যে সংগঠন বাংলাদেশের ক্ষমতা আসার মতো কোনো পরিবেশ কি আছে? তা ছিল না তৈরি করতে পেরেছে। এই যে নূর হক নূর, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নুরুল হক নূরকে আপনারা দেখেছেন হাসিনার আমলে রাষ্ট্র ভিত্তি হয়েছিল। নুরুল হক নূর কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো কোন পরিবেশ তৈরি করতে পেরেছে? ভাই, তৃতীয় মালিক মুজাহিদুল ইসলাম সেলিম উনি কিন্তু রাষ্ট্র ভিত্তি ছিল। উনি রাষ্ট্র ভিত্তি থাকা অবস্থায় উনি কি সেরকম কোন পরিবেশ, ক্ষমতায় যাওয়ার মতো কোন পরিবেশ তৈরি করতে পেরেছে? এই সামান্য রাষ্ট্র ডাকসু জাকসু ইস্যু এগুলো নিয়ে আপনাদের মন খারাপ হওয়ার করুন কারণই নাই। কারণ ছাত্রদল 15 বছর যাবৎ হোস্টেল থেকে বিতাড়িত ছিল। শিবিরের ছেলেরা আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে মিলেমিশে। স্বাভাবিক কারণে তারা যখন একসাথে চোরাভুক্তা হয়ে ছদ্মবেশী হয়ে মিলেমিশে থেকেছে, তাদের ছেলেদেরকে তারা রাজনীতি করার সুযোগ কিভাবে দিয়েছে, দেওয়ার কারণে তখন আজকে তারপরে ছাপ্পাসি এই সমস্ত ব্যালট পেপার ভুয়া এবং কার ভোট কে দিচ্ছে ছবি ছাড়া যে ভোটার লিস্ট, এইগুলোর কারণেই এটা কিন্তু ঘটে গেছে। তবে এখান থেকে আমাদের সাবধান হতে হবে। এখান থেকে আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমাদের অদূর ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া, সংগঠন প্রেমিক হওয়া ছাড়া এইখানে বিকল্প কোনো পথ এখানে কিন্তু নাই।